আমার প্রিয় আত্মা, একজন মিত্র আমাকে জিজ্ঞাসা করলেন, বর্তমান সময়ে মানুষের সঙ্গে মানুষের কোনো মিল নাই, প্রেম নাই, দয়া নাই। মানুষ মানুষকে দেখলে যেন ভয় পায়, কারোর প্রতি কেউ বিশ্বাস করতে পারে না। মানুষের এই অধঃপতনের কারণ কি? এক সময় ছিল যখন মানুষ মানুষকে দেখলে জড়িয়ে ধরতো, মানুষ মানুষকে দেখলে নিজের বাড়িতে ডেকে নিয়ে যেত, তাদেরকে আপ্যায়ন করত। বর্তমান সময়ে তো একে অপরের ধন, একে অপরের সম্পত্তি নিজের করে নেওয়ার জন্যই বেশিরভাগ ক্ষেত্রে তৈরি থাকে। অর্থাৎ এই যে দুর্নীতিগ্রস্ত সমাজ বর্তমান সময়ে দেখা যায়, এর মূল কারণ কি? মিত্র, আমি যেটা মনে করি, মানুষের খাবার দাবার, মানুষের চালচলন, মানুষের চিত্তদশা যদি সাত্ত্বিক না হয়, তাহলে এই সমস্যাগুলো কিন্তু জড় থেকে সমাপ্ত করা যাবে না। তামসিক এবং রাজসিক যে গুণগুলো বা অবগুণগুলো, এইগুলোই মানুষকে বিক্ষিপ্ত করে, মানুষকে স্বার্থপর করে, মানুষকে ঘৃণার চোখে দেখে, মানুষের প্রতি যেন বিশ্বাসই করতে পারে না। এর মূল হচ্ছে তামসিক এবং রাজসিক ভাবগুলো। এই তামসিক এবং রাজসিক ভাবগুলো উৎপন্ন হয় বিশেষ করে খাবারের কারণে। তামসিক খাবার যেমন মাংস, মদ, পেঁয়াজ, রসুন অতিরিক্ত মাত্রায়, এবং বিভিন্ন প্রকার নেশা, আফিম, চরস, গাঁজা, বিড়ি, সিগারেট, তাম্বাকু, হেরোইন, এই প্রকার যে নেশাগুলো আমাদের শরীরের যে সূক্ষ্ম নার্ভগুলো আছে, শিরা উপশিরাগুলো আছে, সেইগুলোকে ব্লকেজ করে দেয় অথবা সেইগুলোকে দুর্বল করে দেয়, যার কারণে আমাদের মধ্যে সহ্য শক্তি খুব কম হয়, আমাদের চেতনা বিকশিত হতে পারে না, আমাদের মধ্যে দয়া, প্রেম, করুণা, নিঃস্বার্থ ভাব আসতে পারে না, যার ফলে মানুষ স্বার্থপর হয়ে যায়, অপরের অধিকার কেড়ে নিয়ে নিজের সুখ ভোগ করবে এই ভাবনাগুলো দৃঢ় হয়। এবং বর্তমান সময়ে হচ্ছে, কলিযুগে এইগুলো হবে। তার কারণ হচ্ছে কলিযুগের অধিকাংশ আত্মাগুলো আসরিক স্বভাব, অসুর বৃত্তির যারা, তারা কলিযুগে বেশি আসে। যারা ভালো আত্মাগুলো তারা কিন্তু আসতে চায় না, তারা অনেক দেরিতে আসে এই পৃথিবীর বুকে। কারণ এই তামসিক এবং রাজস্বিক যে বিক্ষিপ্ত মানুষরূপী পশুগুলো আছে, এরা এই সাত্ত্বিক ব্যক্তিদেরকে খুব দুঃখ দেয়, তাদের অধিকারগুলো জবরদস্তি হরণ করে। এখন তো এমন হয়ে গেছে, 5 বছরের শিশুর সাথেও ধর্ষণ হচ্ছে। কি আশ্চর্যের ব্যাপার, কি মানসিক বিকৃতি! এর মূলে কিন্তু হচ্ছে এই খাবার দাবারগুলো। যদি এই খাবার দাবার যেমন মাংস, মদ, অন্যান্য যে নেশাগুলো আছে সেগুলো আমরা ত্যাগ করতে না পারি, তাহলে কিন্তু এই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। মানুষে মানুষে প্রেম নাই, ভাইয়ে ভাইয়ে প্রেম নাই। সন্তান মাতা পিতাকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিচ্ছে। এই সমস্ত যে তামসিক এবং রাজসিক ভাব, স্বার্থপূর্ণ বিচার,
মূর্খতাপূর্ণ বিচার, অজ্ঞানপূর্ণ জীবন, এর মূলে হচ্ছে এই খানপান, খাবার দাবার। আমরা যেমন খাবার খাই তেমন শরীর তো গঠন হয়, তার সাথে সাথে মন এবং বুদ্ধি অহংকার এগুলোরও নির্মাণ হয়। আমরা যদি ক্রোধিত হই আমাদের শরীরের নার্ভ সিস্টেমগুলো তো খারাপ হবেই, যার ফলে আমরা অল্প কারণে উত্তেজিত হয়ে যাই এবং আমরা আমাদের ভারসাম্য ধরে রাখতে পারি না। সেই কারণে আমরা আমাদের মাতা পিতার উপর, আমরা আমাদের গুরুজনদের উপরে, আমরা সমাজের যেসব মান্যগণ্য ব্যক্তি আছে তাদের উপর আমরা ক্রোধিত হয়ে যাই, তাদেরকে কোনো সম্মান দেই না। তারা হয়তো আমাদের ভালোর জন্য কিছু বলছে, কিন্তু আমাদের সেগুলো যেন সহ্য হয় না। আমাদের মনে হয় এরা আমাদেরকে কেন জ্ঞান দিচ্ছে। এর মূলে হচ্ছে আমাদের নার্ভ সিস্টেমগুলো খুব কমজোর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। কেউ ভালো বললেও যেন আমরা, আমাদের মধ্যে একটা অস্বস্তি কাজ করে। আমরা আমাদের যে শারীরিক ভারসাম্য সেটা হারিয়ে ফেলছি, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছি, সহ্য শক্তিটা যেন আমাদের মধ্যে আর নাই বললে চলে। তার কারণ হচ্ছে এই অশুভ খাবার দাবারগুলো। বাজারের ফাস্ট ফুড, এখন তো 99% ব্যক্তি বিকেলে বেরোলো ঘুরতে, বাজারে গিয়ে ওই চাউমিন, পেঁয়াজি, অর্থাৎ যা কিছু খেলে আমাদের পাচন ক্রিয়ার প্রবলেম হবে, আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ডিস্টার্ব হবে, সেগুলো আমরা গ্রহণ করি, যার ফলে আমরা কিন্তু শান্তি এবং আনন্দটা পাই না। শান্তি এবং আনন্দ পেতে গেলে তোমাদেরকে সমস্ত প্রকারের রাজসিক এবং তামসিক আহার ত্যাগ করতে হবে। পেঁয়াজ রসুন পর্যন্ত বন্ধ করতে হবে, মাংস তো দূরের কথা। কিন্তু এখন এর উপরে কোনো নিষেধাজ্ঞা নাই, এখন তো গুরুকুলও নাই, এখন গুরুকুলের কথা কেউ শোনেও না। এমন এমন সন্ন্যাসী আশ্রম আছে সেখানে মাছ মাংস সব চলে। মাছটা ছেড়ে দেওয়া যেতে পারে, মাছটা তো গরম নয়, মাছটা শান্ত স্বভাব, যদিও সেটা তামসিক, এবং ডিমটাও খাওয়ার এখতিয়ার আছে, কিন্তু মাংস সেটা কোনো মতে, পেঁয়াজ রসুন তার সাথে, এগুলো কুখাদ্য। আমি জানি না, এই অনেক নামী আশ্রমগুলো কিন্তু এগুলো খায়, এবং তার ফলে তাদের স্বভাবের মধ্যে দেখুন বিকৃতি চলে আসছে। তারা এখন নেতার শরণাপন্ন, তারা এখন নিজের ভাবধারাগুলো যে খুলে বলবে তাও বলতে পারে না, এতটা এদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। এর মূলে কিন্তু এই খাবার দাবারগুলো আছে। অতএব যদি আমরা খাবার দাবারগুলোকে শুদ্ধ রাখি, আহারগুলো, এই যে তামসিক এবং রাজসিক আহারগুলো ত্যাগ করি, তাহলে কিন্তু 80% সুস্থতা আমাদের শরীরে থাকবে। এই তামসিক এবং রাজসিক আহারগুলো খেলে আমাদের ব্লাড সার্কুলেশন অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, আমাদের যে টেস্টোস্টেরন, যেটা কাম শক্তিকে অতিরিক্ত জাগৃত করে, সেগুলো বেড়ে যায়, যার ফলে একটা ছোট বাচ্চা, তার প্রতি এত অত্যাচার। আমি পেপারে মানে সংবাদপত্র শুনি, পিতা তার সন্তানকেও এই কাম বাসনার শিকার করে নেয়। কি ধরনের একটা মানসিক বৃত্তি! এর মূলে কিন্তু এই খাবার দাবারগুলো আছে। তো মিত্র, যদি শান্তি এবং আনন্দে পেতে চাও, যদি সুখপূর্ণ জীবনযাপন করতে চাও, যদি পুণ্য কর্ম করতে চাও, যদি মানুষের সেবা করার তোমার ইচ্ছা থাকে, যদি ঈশ্বর প্রাপ্তির ইচ্ছা থাকে, যদি তোমরা এই নরক যন্ত্রণা থেকে মুক্ত পেতে চাও, তাহলে প্রথমে খাবারগুলোকে পরিশুদ্ধ করো, এই তামসিক এবং রাজসিক আহারটাকে ত্যাগ করো, তারপর গুরুর স্মরণে আসো, গুরু মন্ত্র নাও। গুরু মন্ত্র জপ করলে এই আহারগুলো অটোমেটিক আর ইচ্ছা হয় না, রুচি হয় না। এখনো কিছু গুরুকুল আছে, এখনো কিছু সদ্গুরু আছে যিনি সঠিকভাবে জীবনযাপন করেন, যিনি সাত্ত্বিক জীবনযাপন করেন, এবং তাদের মধ্যে তুমি দেখো কি স্পিরিট তাদের মধ্যে। তারা কিন্তু কাউকে ভয় পায় না, তারা কাউকে মিথ্যা কথা বলে না, তারা কাউকে নিজের বশে রাখার চেষ্টা করে না, তারা সবাইকে স্বতন্ত্রতা দেন।
কিন্তু তারা জ্ঞানও দেন যে কিভাবে জীবনযাপন করলে ব্যক্তি সুখী এবং আনন্দিত হবে। অতএব মিত্র, আমরা যদি শুধু খাবারটাকে পরিবর্তন করি, মাংস, অতিরিক্ত পেঁয়াজ রসুন এবং এসব নেশাগুলো ত্যাগ করে যদি আমরা একটু দুধ এবং ঘি এইগুলো ইউজ করি, তার সাথে যদি আমরা ফল মূল এবং সবজি, সবুজ সবজিগুলো গ্রহণ করি, তার ফলে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সুস্থ থাকবে, নার্ভ সিস্টেমগুলো সুন্দরভাবে কাজ করবে এবং আমাদের যে শুক্রাণু এবং ডিম্বাণু এগুলো শুদ্ধ হবে, এগুলো পরিপুষ্ট হবে, এইগুলো গাঢ় হবে, যার ফলে যারা সংসার জীবনে আছেন তাদের যে সন্তানগুলো হবে সেগুলো কিন্তু আত্মবিশ্বাসী হবে, আত্মবলে ভরপুর হবে, তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সুস্থ হবে। নইলে কিন্তু জন্ম থেকে কেউ অন্ধ হবে, কেউ বিকলাঙ্গ হবে, কেউ রোগী হবে, এ স্বাভাবিক হতেই থাকবে যতক্ষণ আমরা এই খাবার দাবারগুলোকে শুদ্ধ করেছি। তাহলে আমাদেরকে মাংসর মাত্রা খুবই কম করতে হবে, না হলেই ভালো, তবু বাঙালির ক্ষেত্রে একটু ছাড় হয়তো দেওয়া যেতে পারে, খুবই কম রাখবে। ডিমটা মাঝে মাঝে খাবে, পেঁয়াজ রসুনটা খুবই কম খাবে, কারণ এগুলো যখন আমাদের ব্লাড সার্কুলেশনকে অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে দেয় তখন কাম বাসনা অতিরিক্ত হয়, যার ফলে 40-50 বছরের পরে আমরা কিন্তু বুড়ো হয়ে যাই, আমাদের মধ্যে প্রাণ ঊর্জার আর সেরকম থাকে না, আমাদের তো শক্তিই থাকে না ভিতরে, যার ফলে আমরা কিন্তু কমজোর হয়ে পড়ি, সাধনা তো আর করতেই পারি না। ভাবি বৃদ্ধ বয়সে সাধনা করব, কিন্তু শরীর কাজ না করলে সাধনা করবে কি করে? অতএব যারাই প্রকৃতপক্ষে সুস্থ সবল এবং শান্তিপূর্ণ আনন্দপূর্ণ জীবনযাপন করতে চাও তাদেরকে কিন্তু এই খাবার খুবই শুদ্ধ রাখতে হবে বলেই আমার মনে হয়, এবং সমস্ত মহাপুরুষ সেই কথাই বলে গেছেন। অতএব আমরা এর উপর যেন একটু বিচার করি। আজ এটুকুই। জয় গুরু। ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার করবে এবং একটু সাবস্ক্রাইব করে দেবে, যাতে এই ধরনের উপদেশমূলক চ্যানেল একটু এগিয়ে যায়। জয় গুরু।